গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভাইকে ফোন করেছি। ভাই ফোন করেছে ভিডিও কলে। ও আজকে গাড়িতে উঠবে, বাড়ি আসার জন্য পুনাতে থাকে। তো ফোন করেছি, এই আমার ইউটিউবটা খুলে দিয়ে গেছিলো। ওরও আগে ইউটিউব ছিল, কিন্তু ও টাইম পেতো না বলে কি করতো না। তো তার সাথে আর কি ফোনে কথা হচ্ছিল ভিডিও কলে। তো অনেক কথা যে বলছিল আজকে চলে যাব, এই করব সেই করব, নানা রকম কথা হচ্ছিলো। তো তারপরে আজকে রান্নাবান্না কিছু করব না, বেশি রান্নাবান্না করব না, একটু ঝাড়ু দেবো, ঘর গোছাবো, তারপরে মায়ের বাড়িতে চলে যাব। কারণ ওখান থেকে আজকে আন্টিদের বাড়িতে যাব। আন্টিদের বাড়িতে আজকে দাওয়াত আছে, তো ওখানে যাব। তারপরে অনেক কিছু কথা হচ্ছিল ভাই বোনের, অনেক হাসাহাসি। তারপরে বলছিল আমি ওখানে বিয়ে করে থেকে যাই, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তোরা সব চলে আয়, এরকম বলছিল। তো তো তার সাথে কথা বলা হয়ে গেলে ভাবছি আর বাদ বাকি কাজগুলো করে নেব। তো দেন কাজগুলো করে বাড়ির কাজ করে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এবার নিজেরাও একটু ফ্রেশ হয়ে আর কি জামা কাপড় গোছানো শুরু করব, সেটাই ভাবছি আর কি। তো যে কথা সেই কাজ। তারপরে আমি তো জামা কাপড় নিয়ে যাব, ভাবি পরবে, বোন পরবে, আমি নিজে পরবো, মেয়ে পরবে। আর ঠান্ডার সময় তো আমার মেয়ের অনেকগুলো নিতে হয়। তারপরে সব কিছু সেট নিচ্ছি, কারণ ওরাও তো পরবে। তো সেই কারণে আর কি সব সেটে নিয়ে নিচ্ছিলাম, অনেকগুলো গুছিয়ে নিয়ে নিচ্ছি। এবার যে যার যেটা পছন্দ হবে সে সেটা পরবে, সে সেটাই নেবে আর কি। তো সেই জন্য অনেকগুলো জামা নিয়ে নিয়েছি, পুরো ব্যাগটা পুরো আমার ভর্তি হয়ে গেছে একটা একটা করে নিতে নিতে। আর মায়েদের বাড়ি বসে বসে ভয়েসটা দিচ্ছি, তো রাস্তার ধারে এত আওয়াজ হচ্ছিল কি বলবো, আমি নিজেই ডিস্টার্ব হচ্ছিলাম। তো আর কটা জামা নেব, কারণ আমার জ্যাকেট নিতে হবে, তারপরে একটা সোয়েটার নিতে হবে, বোনের জন্য নেব। ওদের যতই থাক না, আমারটাই যেন পছন্দ। আমি গিয়ে যদি এইটা পরি তাহলে এইটা আমি পরবো। তো শাড়ি পরে যাব, তো শর্ট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে, শর্ট ভিডিও করে দেবো, দেখতে পাবে যখন যাব, রেডি হব, যাই হোক করছি তখন দেখতে পাবে অবশ্যই। তো অনেকগুলো জামা নিয়ে ফেলেছি। আর রান্না টান্না কিছু করিনি, হালকা কিছু করে খেয়ে নিয়েছি, ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, আর বাদবাকি এইগুলোই করেছি, করে আর কি বেরিয়ে যাব। তো আমার জন্য একটা চাদর নিচ্ছিলাম, এই হলুদ চাদরটা নেব, আর তেমন কিছু নেব না। তাও তেমন কিছু না বলতে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তারপরে ভাবছি যে একটা শাড়ি, আমার ভাবি বলছিল শাড়ি পরবে, তাই জন্য শাড়ি ভাবছিলাম। এই ব্ল্যাক কালার শাড়িটা এটা দেখি ভাবি বলছিল এটা ভাবি পরবে, তাই এইটাই ভাবিকে দেবো। আর আমি অন্য একটা আছে, সেটা মেরুন কালারের একটা শাড়ি আছে, সেই মেরুন কালারের শাড়িটাই আর কি আমি পরবো ভাবছি। তো শাড়িটা অনলাইনের, কিন্তু শাড়িটা খুবই সুন্দর, পরলে তো ব্লাউজটা ডিজাইনের, পরলে খুব ভালো লাগে। তো পরবো, শর্ট ভিডিওতে দেখতে পাবে অবশ্য। তো তারপরে কি করবো, আর গোসল করতে তখন এবার আমি গোসল করতে গেছি, আর এদিকে টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি করছে। তো আমি ফুল রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে। তো টোটো বাইরে এসে ফোন করছে, আমি মাথার চুলটা শুকাতেও টাইম পেলাম না, তো হেয়ার ড্রাই নিয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে আবার এই যে যাচ্ছি বোনের হোস্টেলে যাব, বোনকে ওখান থেকে নেব, নিয়ে তারপরে আর কি মায়েদের ওখানে যাব। তখন 12টা হবে, ওকে একেবারে হোস্টেল থেকে নিয়ে তারপরে মায়েদের ওখানে যাব। তো তার কিছুক্ষণের পরে হোস্টেলে চলে এসেছি। চলে এসে বোন বাইরেও বেরিয়ে গেছিলো আর রেডি হয়েছিল, তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এত খিদে পেয়েছে, চুলটা আমার তেমনই আছে, চুলটা আর কি করা হয়নি। তারপরে এই যে বোন ব্যাগ নিয়ে আসছে, আমি যে ব্যাগটা নিয়ে এসেছি, তো ও আবার হাই করছে। আর ভাবিকে বলছে অনেক খিদে পেয়েছে, ভাত দাও। ভাবিও দেরি করলো না, কি ভাজা করেছিল, কি তরকারি করেছিল এখনও নিয়ে আসতে বাকি ছিল, কিন্তু তার আগে আমি ভিডিও করে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রাতের জন্য আবার রেডি হব সবাই এক জায়গায়, এক জায়গায় থেকে কোথাও বেরালে অনেক মজা হয়। তো আর কি সেই সবার খাওয়া হয়ে গেছে, তো ভাবি চলে যাচ্ছিলো। তারপরে আবার এই যে রেডি হওয়ার জন্য সবাইকে বলছিলাম। তারপরে বোন এসছে আমার পাশে, বোন এসে বলছে তোমার থেকে আমি ফর্সা। তোমরাই কমেন্টে জানাও তো কে কার থেকে বেশি ফর্সা, আমি না বোন, কে ফর্সা। তো যাই হোক, ভালো থাকো সবাই, এই পর্যন্ত পাশে থেকো, একটা শেয়ার করে দিও, টাটা।